হেই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? মাদার অফ প্যারেটে তোমাদের ওয়েলকাম ওয়েলকাম। তো আমি যাচ্ছি একটা কাজে বোলপুরে। বোলপুর শান্তিনিকেতন, তোমরা সবাই জানবে। এই যে আমার বান্ধবী কাম বস বলতে পারো, আমার ম্যাডাম। তো এই যে আমরা দুজনেই বেরিয়ে গেছি গাড়ি করে। সো বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। কাজও হবে, একটু ঘোরাফেরাও হবে, তো সেটাই তোমাদের সাথে যতটুকু পারি আর কি শেয়ার করব। তো এখানে গান চলছিল, সুন্দর সুন্দর গান চালিয়েছিলাম আমরা গাড়িতে। আর সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মাঝে মাঝে এই যে একটু দুঃখের, একটু স্যাড সং শুনে মনটা একটু খারাপ হচ্ছিল, ভালো হচ্ছিল, সব মিলিয়ে মিশিয়ে। তো এই যে আমরা একটা এখানে গাড়ি দাঁড় করিয়ে এসেছি একটু চা জল খেতে। তো আমি এখানে চা খাইনি, আমি জল খাচ্ছি। আর একটু জুস নিয়ে নিয়েছিলাম। আমার বান্ধবী, মানে আমার বস বা বান্ধবী যাই বলো, ও চা খাচ্ছিল আর আমি এখানে মৌসাম্বির জুস নিয়েছিলাম। সো জুসটা ভালো ছিল, বাট ফার্স্টে বরফ দিইনি, তো গরম গরম লাগছিল, পরে ওরা আইস দিয়ে দিয়েছিল। তো ভালোই ছিল। আর এই যে আমরা একটা পাম্পে দাঁড়িয়েছি পেট্রোল নেওয়ার জন্য। সো হেই গাইস, তো সকাল থেকে ব্লগটা শুরু করে থেকে আমি তোমাদের সাথে কথা বলার মতো সুযোগ পাইনি, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কথা বলতে পারিনি। তো এতক্ষণ তো বুঝেই গেছো যে বেরিয়েছি, একটু কাজেই বেরিয়েছি, বাট হ্যাঁ ঘোরাও হবে কিছুটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন মাঝ রাস্তায়, এটা বর্ধমানের দিক অ্যাকচুয়ালি, একটা পাম্পে দাঁড়ানো হয়েছে। সো আবার যাব, আবার গাড়িতে উঠবো। পৌঁছতে পৌঁছতে মানে ফার্স্ট আমরা যাচ্ছি বোলপুরে, ওখান থেকে কাল হয়তো তারাপীঠ যাব। তো বোলপুর যেতে যেতে পৌঁছতে পৌঁছতে আই থিঙ্ক সন্ধ্যা হয়ে যাবে। তো চলো যাই, তোমাদেরকে সবটা দেখাবো, কোথায় থাকছি, কি খাচ্ছি, সবটা দেখতে পাবে। তোমাদেরকে বলেছিলাম ট্র্যাভেল ব্লগ আসছে, তো এসে গেল দেখো। তো আমি ম্যানিফেস্ট করেছি। ওকে, সো চলো দেখতে থাকো ব্লগটা। হেই ফ্রেন্ডস, তো আমরা দাঁড়িয়েছি এক জায়গায় অ্যাকচুয়ালি, খোয়াই বলে একটা হোটেলে। হ্যাঁ, ওখানে তোমার ছবি তোলার জন্য দুটো ডানা দিয়ে দিয়েছে। ওই ও তো জায়গাটা খুব সুন্দর, এটা বোলপুর ঢোকার মুখে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, চা একটু পকোড়া খাবো, তারপর আবার যাব আর কি। তো চলো একটু দেখাই তোমাদের, খুব সুন্দর জায়গা এটা। এই আমার কি হলো? না টেনশনে 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 নয়, মানে হয় না অনেক সময় ফোন কানে অথচ ফোন খুঁজে বেড়াই। হ্যাঁ 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 হ্যাঁ, ছাতা দিয়ে সুন্দর ডিজাইন করেছি। হ্যাঁ, হেই বন্ধুরা, তো আমরা এখানে অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি চা, পনির পকোড়া, আর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি দুজনে। জায়গাটা খুবই সুন্দর। আর এই যে আমরা অর্ডার দিয়েছিলাম পনিরের পকোড়া, কারণ আমার বান্ধবী একদমই ননভেজ খায় না, খুব মানে রেয়ার, তাও খেয়ে বমি করে ফেলে এরকম অবস্থা। সো এই যে ভেজ পনির পকোড়া নিয়েছিলাম, ভালো ছিল, খারাপ ছিল না। ক্রিস্পি ক্রিস্পি করে বেশ, আমি আর মেয়োনিজ মাখিয়ে আমার বেশ ভালোই লাগছিল খেতে। তো এই যে এনজয় করছি পনির পকোড়া, যদিও আমি পনির খুব একটা ভালোবাসি না, বাট মাঝে মাঝে চলে। আর এই যে চা, এখানকার চা, ও মাই গড, মানে যদি কেউ বোলপুর আসো তো এই খোয়াইয়ে দাঁড়িয়ে প্লিজ এই দুধ চাটা খেও। হেই ফ্রেন্ডস, তো আমাদের চা পান হয়ে গেছে, তো চলেছি এখন বোলপুরের দিকে, পৌঁছোই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
তো বোলপুর ঢুকে আমরা প্রথমেই গেছিলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা মায়ের মন্দির তোমরা সবাই জানো, সতীপীঠের একটা, যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল। তো এই যে ভীষণ সুন্দর জায়গা এটা। তো আমরা হোটেলে ঢোকার আগে এখানে গেছিলাম, এই যে মায়ের দর্শন আ করে নাও। আর এখানে এই যে আমি একটু বাইরেটা তুলছিলাম। এখানে খুব সুন্দর একটা গার্ডেন আছে। তোমরা সকালবেলা যদি আমি যেতাম না, এটা দেখাতে পারতাম। মানে সেই গাছ দিয়ে, বড়, বড় গাছ দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা-টায়গা করা। আর এখানে না একটা বাচ্চা মেয়ে তার বাবা-মায়ের সাথে বোধহয় বসেছিল। এত সুন্দর গান গাইছিল, আমি একটু তোমাদের শোনাবো। বলি আমার মা বলে আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। থাকি গো বিদেশে, বিদেশীর বেশে, থাকি গো বিদেশে, বিদেশীর বেশে আমার। তো তোমাদেরকে তো অল্প শোনালাম, কিন্তু আমরা এটা অনেকক্ষণ বসে শুনেছি, আমাদের খুবই ভালো লাগছিল। আর তারপর যাচ্ছিলাম আমরা শ্মশানের দিকে, কারণ কঙ্কালীতলার আরতি তোমরা সবাই অনেকেই শুনে থাকবে। আর এখানে খালি পায়ে হাঁটতে হচ্ছিল, খোয়ার মধ্যে খুবই লাগছিল পায়েতে। বাট এখানে আমরা যতক্ষণে পৌঁছেছি আরতি প্রায় শেষ হয়ে গেছে, বাট ভিড়টা দেখতে পাচ্ছ কতটা ভিড়, এই যে প্রসাদ পাচ্ছে সবাই। তো আমরা আর এগোইনি ভিড়ে, আমরা ভেবেছিলাম যে মার যদি ইচ্ছা থাকে আমরা ঠিকই প্রসাদ পাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর শেষে ঠিকই আমরা মানে মায়ের ইচ্ছাতে প্রসাদ পেয়েছিলাম, ফল দেয়া হয়েছিল। হেই ফ্রেন্ডস, তো আমরা কঙ্কালীতলায় রয়েছি এখন। দেখছো যে আমার মুখে যে লাইটটা আসছে না, এটা অ্যাকচুয়ালি কঙ্কালীতলার শ্মশানের লাইট। আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর আরতি হয়, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম না। আমি একবার আমার তুলেছিলাম, সেটা ছেড়েও ছিলাম আমার অন্য একটা সেই 13 চ্যানেলে, কিন্তু আজকে তোলার ইচ্ছা ছিল বাট তুলতে পারলাম না, এটা ব্যাড লাক। বাট যাই হোক, আপাতত এখান থেকে গাড়ি ছাড়বে আর কি। আমরা যাব এখন হোটেলে, আমাদের হোটেলে। সো চলো তোমাদের হোটেলটাও দেখাবো, আর কোথায় থাকছি কি খাচ্ছি। ফ্রেশ হবো, অ্যাকচুয়ালি অনেকটা জার্নি করলাম, তো তোমরা হয়তো অল্প দেখছো, অল্প লাগছে, বাট অনেকটাই। তো ইয়া, গিয়ে ফ্রেশ হব, তো তারপরে আবার আসছি। আজকেরটা কতটা বাড়াবো জানি না ভ্লগটা, দেখা যাক। ওকে, সো এই যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলটার নাম ছিল দ্য ক্রিক, আর খুবই খুবই সুন্দর এই হোটেলটা। দেখতে পাচ্ছ তোমরা অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর গার্ডেন। বিশেষ করে লাইটগুলো আমার খুব ভালো লেগেছে এখানে। এখানেই আমরা থাকি বোলপুর গেলে। আরেকটা জায়গা আছে ওখানেও থাকি, বাট এখানে বেশি থাকি। আর যেহেতু আমাদের প্রায়শই যেতে হয়, তো এখানে একটা পুল এরিয়া আছে, খুবই সুন্দর। সকাল হলে আমি দেখাবো হয়তো, এখন বুঝতে পারবে না। ওই যে দেখো দূরে ব্লু ব্লু জল দেখা যাচ্ছে, ব্লু পানি পানি। আর এখন আমরা চলেছি আমাদের রুমের দিকে। সো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে পুল এরিয়াটা দেখো, তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম, আমি সকালে আবার দেখাবো। আর এখানে খুব সুন্দর একটা মানে জায়গা, গার্ডেন মতো। আর এই যে আমাদের ঘর, এটা মানে আমাদের রুম, এটা দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে সামনের ব্যালকনি আছে, ওখানে এই যে চেয়ার টেবিল করা রয়েছে। আর এই যে রুমটা এরকম জাস্ট খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা, লাক্সুরিয়াস রুম, ফ্যান। আর ওই উপাসটায় ওয়াশরুম রয়েছে, আর এখানে বসার এরিয়া। এই যে ভিউ, পুল ভিউ অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমি আয়নায়। আর এখানে একটা ক্যাবিনেট করা রয়েছে কিছু জিনিসপত্র রাখার, এখানে ওয়ার্ড্রব রয়েছে। আর আমার ঠিক পিছন দিকে রয়েছে ওয়াশরুম। এই যে এটাও কেন বাকি থাকবে, এটাও দেখিয়ে দিলাম। চলো, এই যে আমার ডান সাইডে এটা রয়েছে ওয়াশিং, মানে চান করার জায়গা আর কি। আর এটা হচ্ছে সিঙ্ক, আর এই কোমোড। সো এই যে আমি তো ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি আবার, ততক্ষণ সাথে থেকো।
তো অল্প একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এখানে আমি জল গরম করছিলাম। চা খাবো বলে অল্প একটু মানে আমি জল গরমটা খেতে পারি না। গরম জল খাওয়ার খুব প্রয়োজন এই মুহূর্তে। জার্নি করে এসেছি বাট গরম জল শুধু খেতে পারি না। তো সেইজন্য আমি একটু চা দিয়ে খাবো আর আম আমার বান্ধবীকে দেবো গরম জল। তো ওইজন্য জল বসিয়েছিলাম। উম এই যে আমি না গরম জলটা শুধু মুখে খেতে পারি না। আর কি চা খাবো এখানে ভাবছিলাম। তো দেখে এখানে দার্জিলিং টি দেখলাম। কেমন হবে জানি না টেস্টটা। তো ভাবছিলাম দেখা যাক যেমনই হোক গরম জলটা শরীরে যাওয়া নিয়ে মতলব আরকি। তো সেটা হলেই হবে। আর আমরা এখানে আবার বেরোবো। তো সেজন্য আমি ড্রেস চেঞ্জ করিনি। জাস্ট একটু ফ্রেশ হলাম। কারণ আমাদের কাজটাই আসল বাকি। ওই কাজটা করতেই যাবো। তারপরে কিছু হয়তো শপিং-টপিং করবো কালকের জন্য। কারণ কালকে তারাপীঠ যাওয়ার কথা আমাদের। তো ওখানের জন্য কিছু শপিং করতে হবে। তার আগে কিন্তু কাজ মেটাতে হবে। তো এইজন্য একটু চা খেয়ে নিচ্ছি। কারণ দেখেছো তোমরা একটু আগেই আমরা অনেক কিছু খেয়েছি। তো পেট তো ভর্তি রয়েছে। জাস্ট একটু গরম জল খাওয়ার প্রয়োজন তাই। আর এই যে আমার বান্ধবীর জন্য গরম জল রেডি করছি এখানে। তো এতে না শরীরটা আ মানে ঠিক থাকে। অ্যাকচুয়ালি অ্যাসিড-ফ্যাসিডগুলো হয় না। রাস্তার খাবার-দাবার খাওয়া হয় তো আ বাইরে গেলে বুঝতেই পারছো যতই বড় জায়গায় হোক না কেন। তো সেই কারণে একটু গরম জল শরীরে যাওয়াটা খুবই ভালো। খেতে পারি না তাই একটু ফ্লেভার চা দিয়ে মানে খেতে হয় আরকি। এটা আমার বান্ধবীকে দিলাম। আর আমি এবার চা নিয়ে একটু রিল্যাক্স করে বসবো। তারপরেই ১০-১৫ মিনিট পরেই বেরোবো। তো এই যে তোমাদের সবটাই দেখাবো, সাথে থাকো এটাই বলবো। এই যে চাটা নিয়ে আমি বসে পড়েছি। চাটা অ্যাকচুয়ালি খুব কড়া হয়ে গেছিলো আমার, মানে ওটা আমি দিয়ে অনেকক্ষণ রাখা হয়ে গেছিলো না চায়ের ওই এইটা। সো এই যে দেখতেই পাবে আমার মুখের রিঅ্যাকশনটা। দার্জিলিং দেখেছো দার্জিলিং টি লেখা রয়েছে ঠিকই, কিন্তু ভালো বাট তো এই যে আমরা এবার বেরাবো। ওই যে বললাম কাজ মেটাবো, কিছু কাজ আছে। কাজটা করেই যাবো শপিংয়ে। তো এই যে দরজা খুলছি। চা খাওয়া হয়ে গেছে, আমাদের রেস্ট করা হয়ে গেছে অল্প একটু। তো বেশি দেরি করে লাভ নেই কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের কাজ মিটে গেছে, ওটা আমি তোমাদের আর দেখাইনি। আর এখানে চলে এসেছি আমি শপিংয়ে। কাজ তো দেখাবার কিছু নেই। আর শপিংটা দেখো একটু। এই যে মনমোহিনী বলে একটা এখানে মল আছে, যেখানে এক ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে আমরা শাড়ি দেখছিলাম। অ্যাকচুয়ালি কালকে তারাপীঠ যাবো। সো শাড়ি কিছু তো আনা হয়নি। তো সেই জন্য শাড়ি দেখা হচ্ছিল দুজনারই। কিন্তু আমাদের একটাও পছন্দ হচ্ছিল না। মানে এখানে এই জায়গাটায় এই আম মলটায় আরকি। এত শাড়ি দেখাচ্ছিল ওনারা, কিন্তু আমাদের কিছু পছন্দই হচ্ছিল না। মনের মতো লাগছিল না। অনেকক্ষণ এই যে দাঁড়িয়ে তারপরে কিছু জিনিস সিলেক্ট করা হয়েছে, সেগুলো গিয়ে দেখাবো কি কিনলাম। আর এই যে লম্বা লাইন দেখেছো বিলিংয়ে, ওরে বাপরে! প্রচুর ভিড় ছিল আর বন্ধ হয়ে গেছিল প্রায়। তো এই যে কেনা হয়েছে। লাস্ট মোমেন্ট সব মল বন্ধ হতে যায় তখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে শপিং মিটিয়ে আমরা খেতে এসেছি এখানে ক্লাব সেন্ট্রাল বলে একটা রেস্টুরেন্ট আছে প্লাস হোটেল। সো এইখানে আমি যে বলছিলাম না যে মাঝে একটা জায়গায় থাকি, তো এইখানে থাকি। আর এখানকার খাবারটা অনেকটা ভালো ক্রিকেট থেকে আমাদের হিসাবে আরকি। তো এই কারণে আমরা খেতে এলে এখানেই আসি। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানের দাদাগুলো আমাদের মানে চিনেই গেছে। তো আগে থেকে বলাই থাকে যে আমরা আসছি, খাবার রেডি করুন। তো ওই যে ডিনার মেনু দেখার কিছু নেই কারণ আমার সারাদিন ভাত না পেটে গেলে আমার একটু ভাত লাগে। ভেতো বাঙালি আমি। তো ভাতই খাবো, যার জন্য মেনুটা দেখলাম না। স্টার্টারে নিয়েছিলাম এই মাশরুমটা। যেহেতু ও ভেজিটেরিয়ান তো ও তো এসবই নেবে আরকি। তো এই মাশরুমটা খারাপ ছিল না, ভালো ছিল। আমারও মাশরুম ভালোই লাগে। পনিরটা খুব একটা পছন্দ করি না, কিন্তু মাশরুম-টাশরুমগুলো, মাশরুম কর্ন এগুলো ভালো লাগে। তো এই যে টেস্ট নিচ্ছি, ভালোই ছিল। আর ডিনারে নিয়ে নিয়েছিলাম আমি ভাত, আলু পোস্ত, মাছ ভাজা গরম তার সাথে লেবুর রস আর এই লঙ্কা দিয়ে। ইয়াম ছিল বুঝতেই পারছো, পেঁয়াজ ছিল সাথে। কেমন হতে পারে টেস্টটা বুঝতেই পারছো তোমরা। তো আমি সারাদিন পর ভাত খাচ্ছি মানে আমার এখনও জিভে জল আসছে।
সো ইয়াম, এটা মানে শান্তি, এটা ভীষণ শান্তি। ভাত, গরম গরম মাছ ভাজা, আর লাস্টে এই যে ছাঁচ নিয়েছিলাম, এখানকার ছাঁচটা খুব সুন্দরভাবে করে আর কি, মানে আদা দেয়া। হেই ফ্রেন্ডস, তো আমরা এই জাস্ট ফিরলাম কাজ মিটিয়ে, শপিং করে। তো এবার রেস্ট নেবো, শোবো, কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করে কী কী শপিং করেছি। তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই কটাই শপিং, বেশি কিছু করিনি। ওই তারাপীঠ আমরা যাব মন্দিরে, মায়ের মন্দিরে, তার জন্যই। আচ্ছা, ও বাড়িতে পরার কিছু আনেনি, তার জন্য ওর বাড়িতে পরার এই যে জামা প্যান্টটা নিয়েছে। এখানে তো গামছা জামা বিখ্যাত বোলপুরের, জানো। আর এই ব্লাউজটাও নিয়েছে, কারণ একটু পরে দেখাচ্ছি। ওর শাড়িটায় অরেঞ্জ রয়েছে, তো অরেঞ্জ কালারের নিয়েছে, আর আমি লাল নিয়েছি, আমার লাল পাড় শাড়ি, তো আমি লাল নিয়েছি। ওর এই যে হাতাওয়ালা ব্লাউজ নিয়েছে, আমি হাতা কাটা নিয়েছি, স্লিভলেস। ওকে, এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে। আর শাড়ি দুজনার, এই যে এটা ওর শাড়ি, গঙ্গা যমুনা না কি শাড়ি বলে, এই শাড়িও নিয়েছে একটা, কারণ মন্দিরেই তো যাওয়া, আর কিছু না। আর ওখানে সেরকম একটা ছিল না। আর আমি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে লেখা এই বোলপুর, বোলপুরি শাড়ি আর কি, বোলপুরে এরকম শাড়ি নেওয়া হয়েছে। আর এই যে সায়া দুজনার। আর এই শাড়িটা ও নিয়েছে, একটা ভালো শাড়ি, এটা ওর পছন্দ হয়েছে, ও নিয়েছে এক্সট্রা। এই হেই ফ্রেন্ডস, তো এবার আমরা শোবো, রেস্ট করব, ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার সাথে থেকো। টাটা।